আলহামদুলিল্লাহ, আমরা বাপ ছেলে বাইতুস সালা জামে মসজিদে জোহরের সালাত আদায় করতে সক্ষম হয়েছি। সেই সাথে আমরা জামাতের পরে একটি জানাজায় অংশগ্রহণ করেছি বাপ ছেলে। সে আমাদের নুর ইসলাম ভাই আসমত সাহেবের বড় মেয়ের বড় ছেলে, বড় বোনের বড় ছেলে, অর্থাৎ তার ভাগনা আসমত কাজী। আমার বাড়ির বিপরীত সাইডে তার বাড়ি। যাই হোক, এটা করতে পেরে, জানাজায় অংশগ্রহণ করতে পেরে আমরা বাপ ছেলে দুজনেই খুব তৃপ্তি পেয়েছি। কারণ সার্বক্ষণিক তাকে আমরা দেখেছি, আমাদেরকে সে দেখেছে। একেবারে পাশাপাশি বাড়ি। আমার ছেলের সাথে অনেক কথা হয়েছে গত 2-3 দিন আগেও। আমার সাথে বিগত 27-28 বছরের সম্পর্ক, পরিচিত। তার জানাজায় অংশগ্রহণ করতে পেরেছি বলে খুবই ভালো লেগেছে। সর্বোপরি আমি বলতে চাই, যা আমার ধারণা ওনার জীবনে কোনো ভালো ন্যাক কাজ উনি করেছেন বলে এই মাহে রমজান শ্যামের মাসে মৃত্যুবরণ করেছে। আল্লাহ নিয়েছে ওনাকে। মৃত্যুর স্বাদ তো প্রত্যেককেই গ্রহণ করতে হবে নিঃসন্দেহে। মৃত্যুর কোনো সিরিয়াল নেই, যদিও জন্মের সিরিয়াল আছে, আগে আসা পরে আসা, ছোট বড়, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নেই। কখন কার ডাক পড়বে তখনই তাকে যেতে হবে। সর্বোপরি মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে। জন্মেলে মৃত্যু হবেই। তবে এরকম একটি দিনে উনি মরেছেন। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করেন, গোরাজাব মাপ উনি পাবেন। সর্বোপরি আমরা হাদিস থেকে যতটুকু জেনেছি, অল্প জানার মধ্যে তা, এবং আমাদেরও মন থেকে তার জন্য অজস্র দোয়া, ভালোবাসার সহিত সেটা। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। সেই সাথে পৃথিবীর সমস্ত মুসলমান, আমার বাবা, আমার দাদা দাদি, নানা নানি, মামা মামি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, নানা শ্বশুর নানি শাশুড়ি, দাদা শ্বশুর দাদি শাশুড়ি সহ আমার বংশের পূর্বপুরুষ যত ইন্তেকাল করেছেন, পৃথিবীর সমস্ত মুসলমান মৃত্যু ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে এই রমজানের উসিলায় জান্নাতবাসী করেন। হে রাব্বুল আলামিন, সর্বশক্তিমান, অন্তর্যামিন, সকল ক্ষমতার অধিকারী আপনি। আপনি ইচ্ছা যা করবেন তাই হবে। আর পৃথিবীতে আমরা যারা বেঁচে আছি, প্রতিটা সংসারে যেন সুখ শান্তিতে বসবাস করতে পারে। সকলের মনে সুখ শান্তি সমৃদ্ধি দান করেন। আমিন। বলেন আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।